নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখব প্রত্যেকে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন, প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। তাহলে বন্ধুরা চলে যাই মূল পর্বে, কিভাবে করছি আর কি কি লাগছে। বন্ধুরা এইভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, আর কিছু লাগবে না। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি করে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি এইভাবে তৈরি করে নেবে। চলুন দেখে নিই কী কী লাগছে, কিভাবে করছি। প্রথমে এখানে বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা পরিমাণে নেবেন। আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি, আপনাদের যতটা লাগবে ততটা নেবেন। প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। এখানে মৌরি আর আদা, এটাকে বেটে পেস্ট করে নিতে হবে। ধনেপাতা, এখানে লাউ আর সিম। বন্ধুরা দেখুন, ডালটা সিটি দিয়ে নিয়েছি, গলেও গেছে। এবার এই ডালটার মধ্যে প্রথমে লাউটা দিয়ে দেবো। আবারও প্রেশার কুকারের মধ্যে আরও একটা সিটি দিয়ে নেব। লাউ দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে প্রেশার কুকারটা আবারও বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। লাউটা সিদ্ধ হয়ে যাবে। এরপর বন্ধুরা একটা পাত্রে তেল দিয়েছি, আর এই সর্ষের তেলের মধ্যে প্রথমে তেজপাতা দেব ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি বাটা, আদা বাটা। মৌরি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আর ওই যে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ভীষণই সহজ একটা রেসিপি বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা যখন ফোড়নটা মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে, সেই সময় এই সেদ্ধ করা লাউটা ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এর উপরে এই যে কেটে রাখা সিমগুলো ছিল, সিম তো খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য সিমটা শেষে দিলাম। এখন এবার এটা ফুটে উঠবে, ঢাকা দিয়ে দেবো। নুন আর মিষ্টি দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা আদা বাটা আর মৌরি বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে একটু ভেজে দিয়েছি আর বাকিটা কাঁচা শেষ সময় দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রাখবো, ফুটে উঠবে। ঠিক এইভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। বন্ধুরা দেখুন, অল্প আছে, এটা যখন হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিচ্ছি ওভেনটা, দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।